মালদার ঐতিহ্যবাহী রামকেলি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণপত্রে নাম নেই জেলার দুই সদ্য নির্বাচিত সাংসদদের। আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বাকবিতণ্ডা। যদিও শাসক দলের দাবি ধর্ম নিয়ে রাজনীতি নয়, এটা প্রশাসনের বিষয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ রাজ্যের শাসক দলের জনপ্রতিনিধিরা। মেলার সরকারি আমন্ত্রণপত্রের তালিকায় তৃণমূলের একাধিক বিধায়ক, মন্ত্রীর এবং প্রশাসনিক কর্তা ব্যক্তিদের নাম থাকলেও সেখানে নাম নেই উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু ও দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরীর। বিজেপি সাংসদ খগেন মুর্মু জানান, তৃণমূল কংগ্রেসের এটাই হলো সংস্কৃতি। এরা কাউকে বিশ্বাস করে না, কাউকে ভরসা করে না, মানুষকেও বিশ্বাস করে না। তাই নিজেদের যাতে বিশ্বাসের জায়গা না হারায় সেই জন্য রামকেলি মেলায় তারাই নিমন্ত্রিত হয়। কংগ্রেসের এটাই তো সংস্কৃতি। এরা কাউকে বিশ্বাস করে না, কাউকে ভরসা করে না, মানুষকে বিশ্বাস করে না, এমনকি তৃণমূল কংগ্রেস নিজেকেও বিশ্বাস করে না। তাই নিজেদের যাতে এখানে কোনোরকম এই বিশ্বাসের জায়গাটা না হারায়, তাই শুধু তৃণমূল কংগ্রেসের তাদেরকেই ওখানে রামকেলি মেলাতে তৃণমূল কংগ্রেসের সমস্ত মন্ত্রীরা থাকতে পারেন, তৃণমূল কংগ্রেসের বিধায়করা থাকতে পারেন, পঞ্চায়েতের সমস্ত পদাধিকারীরা তোলা থাকতে পারেন। কিন্তু বিরোধীরা, এখানে দুইজন সাংসদ আছে, তাদের এখানে থাকার কোনো অধিকার নেই। এখানে বিরোধী আমাদের এমএলএ আছেন এখানে 4 জন, তাদেরকে এখানে ডাকা হয়নি। অর্থাৎ এটাই তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি। এরা মানুষকে কখনো আপন করতে জানে না, এরা শুধু লুট করতে জানে। তাই তৃণমূল কংগ্রেস ওখানে একটা মেলা হচ্ছে, এই মেলাতে লোকে সমস্ত জনপ্রতিনিধি থাকবেন, সব মানুষের মেলা। এটা তো দীর্ঘদিনের মেলা। আমাদের রামকেলি মেলা, আমাদের শ্রী চৈতন্যদেব তিনি এইখানে এসেছিলেন। এই মেলাতে সবাই যাবে, প্রত্যেকটা মানুষের এখানে যাওয়ার অধিকার আছে, প্রত্যেকটা জনপ্রতিনিধির তার ওখানে আমন্ত্রণ পাওয়ার অধিকার আছে। এটা বঞ্চিত করছে। অর্থাৎ পশ্চিমবাংলায় শুধু বঞ্চনার বাইরে তৃণমূল কংগ্রেস কখনো ভাবতে পারে না। এরা শুধু বঞ্চিত করে মানুষকে। দক্ষিণ মালদা কেন্দ্রের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী জানান, রামকেলি মেলা মালদার একটি ঐতিহ্যবাহী মেলা। এই মেলায় সাংসদদেরকে নিমন্ত্রণ করা হচ্ছে না। এখানকার যে প্রশাসন রয়েছে, ডিএম রয়েছে, আজকে তারা তৃণমূল কংগ্রেসের সবাইকে ডাকছে, অথচ আমরা সাংসদ হয়েও বুঝতে পারছি না। হ্যাঁ, একটা রামকেলি মেলা আছে, যে আমার মনে হয় এটা গোটা ডিস্ট্রিক্টের একটা অনুষ্ঠান, সেলিব্রেশন। তো এই সেলিব্রেশনে অবশ্যই এমপিদেরকে, সাংসদকে ডাকার উচিত। আমি জানি না এটা রোজ হয় কেন, মানে এখানকার যে প্রশাসন আছে, ডিএম আছে, এদের তো এত বোঝার উচিত যে যখন মন্ত্রীদেরকে ডাকছে, এমএলএদেরকে ডাকছে, ডিস্ট্রিক্ট অফিসিয়ালসকে ডাকছে, তো আমরা ওটার মধ্যে পড়ি। যে কোনো পার্টি হোক, আমরা তো ওই লেভেলের আমরা তো ডিস্ট্রিক্ট এবং ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ। তো আমি বুঝতে পারছি না কেন ডিএম বা প্রশাসন এরকম ভুল করেছেন কেন। এটা বড় ভুল। আমার মনে এটা প্রোটোকলের ভুল, এটা প্রোটোকলের বাইরে। এটা এর আগেও হয়েছে ডালবাবুর সঙ্গে, এটা হবার উচিত না। কারণ যে একটা ডিএম বা একটা প্রশাসন, তো ওদের তো প্রোটোকল বুঝার উচিত যে একটা ডিস্ট্রিক্ট যখন কোনো অনুষ্ঠান হবে আর সব ডিস্ট্রিক্ট রিপ্রেজেন্টেটিভরা ওরা ডাকছে, তো এটা তো দল ওয়াইজ, এটা তো কোনো দলের নয়, এটা কোনো তৃণমূলের পার্টি মিটিং নয়, এটা টিএমসি কোনো পার্টি মিটিং নয়, এটা একটা সেলিব্রেশন, মালদার সেলিব্রেশন। তো এটা তো মালদার ফাংশন, তো মালদার সব লিডারকে ডাকার উচিত রিগার্ডলেস অফ পার্টি। তো এটা একটা বিরাট ভুল হয়েছে। আমি জানি না এটা কেন হচ্ছে। আমি ডিএম এর সঙ্গে আমি টেক আপ করবো। মালদা জেলা কংগ্রেসের সহসভাপতি অর্জুন হালদার জানান, রামকেলি মেলায় নিমন্ত্রণ পত্রে সাংসদদের নাম নেই। তৃণমূলের বিধায়ক থেকে তৃণমূলের জনপ্রতিনিধির নাম রয়েছে। এই সমস্ত সরকারি অনুষ্ঠানে সকলকে নিয়ে করা উচিত। আমরা এর ঘটনার প্রতিবাদ করছি। সেখানে আমরা দেখতে পেলাম যে সেই আমন্ত্রণ অতিথি হিসাবে যারা রয়েছেন, সেখানে আমাদের মালদা দক্ষিণ কেন্দ্র, যেখানে রামকেলি মেলাটা হচ্ছে, দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের অন্তর্গত সেই জায়গাটি, সেখানে নির্বাচিত প্রতিনিধি এমপি ঈশা খানের নাম সেখানে আমরা কারো আমন্ত্রণপত্রে দেখলাম না, এবং অনুষ্ঠান স্থলেও আমরা দেখতে পাচ্ছি। এটা অত্যন্ত দুঃখের এবং বেদনার। যেখানে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের বিধায়ক থেকে শুরু করে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শুরু করে
পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে প্রত্যেকেরই সেই কার্ডে আমন্ত্রণ পত্রে আর কি সেখানে নাম রয়েছে এবং তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। মনে হচ্ছে যে এটা একটা রাজনৈতিক প্রোগ্রাম। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এটা বন্ধ হওয়া উচিত। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুণ্ডু জানান, আজকে রামকেলি মেলার এই অনুষ্ঠানে সাংসদদেরকে কোনোদিনও দেখা যায়নি। আজকে বিজেপির যে সমস্ত সরকারি অনুষ্ঠান, রেলের অনুষ্ঠান, সেখানে আমাদের জনপ্রতিনিধিদেরকে নিমন্ত্রণ করা হয় না। ওনারা যেমন পথ দেখিয়েছেন, আমরাও সেই পথে দেখিয়েছি। রামকেল উৎসবে সাংসদদের নাম দেওয়া হয়নি বলে আজকে মাননীয় সাংসদরা যে হঠাৎ করে চিৎকার চেঁচামেচি করছেন, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, এত বছর ধরে রামকেল উৎসব হচ্ছে, আপনাদেরকে তো কোনোদিন আমরা দেখিনি। বিজেপির সাংসদ এখানে অনেক বড় বড় কথা বলছেন, এই রামকেল উৎসবে কোনোদিন তাকে যেতে দেখিনি। আর এই বিজেপির যে কদর্য রাজনীতি, বিভিন্ন রেল মন্ত্রকের যে রেলগুলো উদ্বোধন হয়েছে, আপনারা লক্ষ্য করে দেখেছেন, আমাদের মাননীয় মন্ত্রী, মাননীয় সাংসদ, সম্মানীয় মুখ্যমন্ত্রী কারুর নাম ওনারা দেন না। ওনারা সমস্ত রেল ডিপার্টমেন্টটাকে, বিভিন্ন কেন্দ্রীয় সরকারের দপ্তরকে ওনারা নিজস্ব সম্পত্তি ভাবেন। তো যাক, ওনাদের বোধোদয় হয়েছে যে এই শিষ্টাচারটা থাকা উচিত। ওনারা যেরকম দেখিয়েছিলেন, আমরাও তো সেটা দেখেই অভ্যস্ত, টিট ফর ট্যাট করতে করতেই অভ্যস্ত। ওনাদের যদি বোধোদয় হয়, আমরাও তাহলে আগামী দিনে অবশ্যই আমাদেরও বোধোদয় হবে। আপনাদের কাছে একটাই আবেদন থাকবে, রামকেল উৎসব ঠাকুরের উৎসব, সনাতনদের উৎসব, সমস্ত মানুষের উৎসব। শুধুমাত্র সাংসদ হিসাবেই সেখানে আসতে হবে, মানুষ হিসাবে সেখানে যাওয়ার কোনো অধিকার নেই। আসুন না, আমরা সবাই মিলে এই রামকেল উৎসবকে সাফল্যমণ্ডিত করি। মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ ক্যামেরার সামনে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। 3 দিন ব্যাপী বলছি, বিজেপি কংগ্রেসের সাংসদদের নিমন্ত্রণ করা হয়নি মেলায়, কি বলবেন? এই আমি কোনো বক্তব্য দিতে চাই না। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল।